আসসালামু আলাইকুম আপুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আপুরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, বিফ বান, মানে গরুর গোশত দিয়ে বান তৈরি করেছি। দেখবেন আপুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে না আপুরা। প্রথমে আপুরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম একটা প্যানে তেল দিয়ে, পরিমাণ মতো তেল, তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু বাদামি কালার করে ভেজে তাতে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব, মানে একটু ভেজে নিব। তারপর আপুরা কিছু মশলা দিব, হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো অল্প, বেশি না, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু বেশি পরিমাণে গরম মশলা গুঁড়ো, কারণ এতে গোটা গরম মশলা দিব না, আস্ত গরম মশলা দিব না, সেজন্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। তারপর একটু ঝোল দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আবার একটু কষিয়ে আপুরা এখানে 2 টুকরো গরুর গোশত, মাত্র 2 টুকরো গরুর গোশত ছোট ছোট টুকরো করে, আর আলুগুলো ছোট ছোট টুকরো করে একটু কষিয়ে নিব। পুরা 2 টুকরো আর কিছু সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপুরা মাত্র 2 টুকরো গোশত দিয়ে আর আধা কেজি আটা দিয়ে আপনারা 10-12টা বিফ বান তৈরি করতে পারবেন। তারপরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, সেদ্ধ হওয়ার, যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন একটা বলে হালকা কুসুম গরম দুধ নিলাম, লিকুইড দুধ। তারপর পুরা 2 চামচ ইস্ট নিলাম, ইস্ট। তারপর একটু ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে নেড়ে নিব, ভালো করে এভাবে ফেটিয়ে নেবেন, ভালো করে নেড়ে নেবেন। তারপরে আপুরা চিনি দিয়ে দেব স্বাদ মতন, আপনাদের স্বাদ মতন দিবেন আপনারা, আমি একটু বেশি দিলাম। তারপর আবার ভালো করে গুলিয়ে নিব। তারপরে আপুরা একটা ডিম দিয়ে দিলাম, তারপরে আপুরা ভালো করে এভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একবারে ভালো করে নেড়ে, তারপরে আমি এই যে আটাটা দিয়ে দেব। আপনারা আটাটা আমি ভালো করে আগে চেলে নিয়েছিলাম। আপুরা এভাবে আর কিছু লবণ দিব, আগে দেইনি, কারণ ইস্টের সাথে লবণ দিলে ইস্টার গুণাগুণ কমে যায়, তাই। এখন এভাবে ভালো আরেক কিছু তেল দিব, সয়াবিন তেল দিয়ে ভালো কিছু সময়টা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এই যে একটু ফুলে উঠেছে, এখন ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে, হাতে তেল মাখিয়ে ভালো করে। এই তো আপুরা আপনি নিজেরা হাতের সাহায্যেই এই বানটা তৈরি করতে পারবেন, কোনো বেলুন ফিরা কিছুই লাগবে না। এভাবে ভালো করে হাত দিয়ে একদম গোল করে ফুল করে গোল করে হাত দিয়ে, তারপরে একটা প্যানে তেল দিলাম পরিমাণ মতো আপুরা, দিয়ে তাতে বানগুলো দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। এভাবেই আপুরা সব বানগুলো ভেজে নিয়েছি, ভিতরে পুর ভরা। আপুরা আমার
রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক, একটা ভালো কমেন্ট দিয়েন আর শেয়ার করে দিয়েন আপুরা। আর আপুরা আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। আমি সবসময় একটু নার্ভাস ফিল করি, তাই কথা বলতে গেলে একদম গুলিয়ে ফেলি। এভাবে আপুরা বান তৈরি করে নেবেন, খুবই টেস্টি, একদম অনেক সুস্বাদু বান। দুই টুকরো বিফ দিয়ে, মানে 2 টুকরো গরুর গোশত দিয়ে আপনি একদম 10-12টা বান এমনি তৈরি করে ফেলতে পারবেন, আর খুবই সুস্বাদু, যে খাবে তারই মুখে লেগে থাকবে। তারপর আপুরা এই যে এইভাবে করে রুটির মতন হাত দিয়ে তৈরি করে তারপরে ভিতরে পুর দিয়ে চারপাশ থেকে আটাগুলো নিয়ে একটা গোল তৈরি করে, আমি হাত দেখাই না সেজন্য এভাবেই দেখালাম। ভুল ত্রুটি হলে আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি হাত দেখাই না, তো সেই জন্য আপনাদের একটু কষ্টই হবে দেখতে বুঝতে। আমার রেসিপিটা ভালো লাগলে আপুরা আমাকে ফলো করবেন, শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন আপুরা। আজকে এখানেই রাখি। দেখুন বানগুলো কত ফুলেছে। এভাবে ফুলকো বান তৈরি করে নিন আপুরা। আপনারাও এভাবে ভিতরে পুর ভরা বান আপনারাও নিজেরাও তৈরি করে নেবেন আপনাদের পরিবারের সবার জন্য। পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খাবে আপুরা। আসসালামু আলাইকুম আপুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।